আলু আলু এবার বুঝি মরেই গেলুম। দাঁতের বড় ব্যথা ভাই, মাছ মাংস কেমনে খাই। আরে তাই তো, দাঁতের ব্যথায় বাঘ মামা তো বড্ড কাহিল। না খেতে পেয়ে বাঘের মতো চেহারা তো কাকের মতো হলো। একটু কিছু খেয়ে নাও বাঘ মামা। আলু ইস, হালুম ডাকটাও তো বেড়ালের মতো মেয়াও শোনাচ্ছে। হায় হায়, কি যে করি। কিছু একটা কর ভাগ্নে, না হলে তো তোর এই বাঘ মামা পটল তুলবে। ওসব কথা মুখে এলো না গো বাঘ মামা। তার থেকে কোনো একজন ভালো ডাক্তার খুঁজে বার করতে হবে। ওরে বাবা, দাঁতের ডাক্তার, সে তো শুনেছি ভারী ভয়ঙ্কর ব্যাপার। সে চিন্তা নেই মামা, এখন তো চলো দাঁতের ডাক্তারের কাছে যাই। ও, তাহলে তো গ্রামে যেতে হবে। মানুষ ডাক্তার তো, কিন্তু তারা তো শুনেছি টাকা পয়সা নেয়। কি হবে? আমাদের জঙ্গলে তো কারো কাছেই টাকা পয়সা নেই। ও তুমি চিন্তা করো না, ভালো কিছু একটা দিলেই হবে। ও তাই নাকি? আমি তাহলে একটা মুরগি মেরে নিয়ে যাব। আচ্ছা বাঘ মামা, মুরগি কি একটা দেওয়ার জিনিস হলো নাকি? অন্য কিছু দিতে হবে। তবে আমি ভাবছি হাতি ভাইয়ের সাথে একবার পরামর্শ করে নিই। বলছিস? ঠিক আছে, চল তাহলে। হাতি ভাই, হাতি ভাই, ভালো আছো ভাই? ও মা, বাঘ মশাই যে, কি সৌভাগ্য আমার। আসুন আসুন, বসুন বসুন। না ভাই, বসার সময় কোথায়? দাঁতের ব্যথা। আহা, বড্ড ব্যথা বুঝি। এক কাঁদি কলা পেড়ে দিচ্ছি, কলা খেতে তো আর কোনো কষ্ট হবে না। না না, বাঘ হয়ে কলা খাবো কোন দুঃখে? তবে কিছুই যে খেতে পারছি না। আলু, বলো তো হাতি ভাই, কি যে করি? কোনো ভালো ডাক্তার যদি পাওয়া যেত। ডাক্তার একজন আছে বটে, জঙ্গলে তার ভারী নাম ডাক। তার কাছেই নিয়ে চলো বাঘ মামাকে। সে কে? সেটা তো শুনি। যদি আবার কোনো ভয়ঙ্কর দাঁতের ডাক্তার হয়, ওরে বাবা, আমি তো ভয়ে মূর্ছা যাব। ইস, কি লজ্জার ব্যাপার হবে। না না, কোনো ভয় নেই। কত ভালো দাঁতের ডাক্তার আমাদের কানু ডাক্তার। কানু ডাক্তার? সে কি মহা পালোয়ান নাকি? ডাক্তার খুব ভালো। আচ্ছা ঠিক আছে, তাহলে ভাগ্নে শিহার, তুই যা মানুষদের গ্রামে গিয়ে ওই কানু ডাক্তারকে বলে আয় আমি কাল সকালে যাব তার কাছে। ওরে বাবা রে বাবা, কি ব্যথা! ও আহ এসো তো ভাই, বসো বসো সামনে, এইখানে। হ্যাঁ, হা করো, আরো বড়, আরো বড় করে হা করো। ব্যাস, ঠিক আছে। ঠিক বুঝেছি। দুটো দাঁতই খারাপ হয়ে গিয়েছে, দুটোই তুলে দিচ্ছি। ওরে বাবা রে, কার পাল্লায় পড়লাম রে? ডাক্তার নয়, এ তো ডাকাত। বলা নেই কওয়া নেই, দাঁত তুলে নিচ্ছে গো। এ কি, এ আবার কি উৎপাত? হ্যাঁ, দাঁতের ডাক্তারের কাছে এসে দাঁত তুলবে না? মামা বাড়ির আবদার নাকি? দেখি, হা করো আবার। তোমার পায়ে পড়ি দাদা, ছেড়ে দাও আমাকে। বটে, ছেড়ে দেবো? হ্যাঁ, তাহলে এসেছিলে কেন শুনি? আমার না, আমার বাঘ মামার দাঁতে ব্যথা, সে দেখাবে। সর্বনাশ, বাবা বাবা, সে আসবে আমাকে দেখাতে? ব্যাস, তাহলে হয়ে গেল। হায় হায় হায়, শেষ পর্যন্ত বাঘের পেটেই যাওয়া ছিল আমার। না না দাদা, ভয় পেও না। বাঘ মামা আমার ভীষণ ভালো, অমায়িক, অহিংস। তার উপর আবার দাঁতের ব্যথায় কাহিল, কিছুই তো খেতে পাচ্ছে না। আহা, তাতে কি শুনি? এখন নয় দাঁতের ব্যথায় খেতে পারবে না, কিন্তু যখন দাঁত তুলে ওষুধ দেবো তখন তো দাঁতের জোর বাড়বে। আর আমার উপরেই তো দাঁতের জোর পরীক্ষা করবে। ওরে বাবা, আমার তো খুব ব্যথা লাগবে। ও আমি পারবো না। ওরে বাবা, ভয়ঙ্কর জন্তু। আহা, কি কষ্ট বাঘ মামার, চোখে দেখা যায় না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ডাক্তারের ধর্ম রোগীর বিপদে দাঁড়ানো। থাক, তারপর যা আছে কপালে। আরে, এ তো সেই জঙ্গলের শিয়াল। কি করছে এখানে দেখি তো। কাঁ কাঁ। খুব বেঁচে গিয়েছি। এক্ষুনি না হলে কানু ডাক্তার আমার দাঁত দুটো তুলে নিত। দাঁত ফোকলা শিয়াল হিসেবে ঘুরে বেড়াতাম। ছি ছি। ওরে ভাগ্নে শিয়াল, নরহরি, তোরা সব কোথায় গেলি? আমি যে আর পারি না, এই বুঝি মূর্ছা গেলাম। এসে গিয়েছি বাঘ মামা, এসে গিয়েছি। আচ্ছা, শিয়ালটাই বোকা বাঘটার কাছেই এসেছে। দেখি তো মতলবটা কি। এসেছিস ভাগ্নে, এসেছিস? এবারে বাঁচা আমাকে। কিচ্ছু চিন্তা নেই বাঘ মামা, সে ভারী চমৎকার ডাক্তার মামা। দাঁত তোলার জন্য একেবারে মুখিয়ে আছে। সুযোগ পেয়ে আমারই দুটো দাঁত প্রায় তুলিয়ে দিচ্ছিল। ওমা, তাই নাকি? তা তুলবে তো আমার দাঁত, নাকি লেজ কাটা এলে বেলে বাঘ বলে মুখ ঘুরিয়ে নেবে? আচ্ছা, এই ব্যাপার। শিয়ালটা নিশ্চয়ই ওই বাঘটার জন্য ওই দাঁতের ডাক্তারের কাছে গিয়েছিল। চিন্তা নেই বাঘ মামা, সব কথা হয়ে গিয়েছে। আমরা চুপি চুপি রাত্রিবেলা যাব ওই কানু ডাক্তারের কাছে। গ্রামের কেউ জানতে পারবে না। ওমা, তাই নাকি?
আমি ছদ্মবেশে যাবো? কি ভালো, কি ভালো। আমি তাহলে কি সাজবো? গরু নাকি ইঁদুর? না না, ওসব না, একটা বড় চাদরে ঠেকে নিয়ে যাবো তোমাকে। আচ্ছা, এই মতলব। দাঁড়াও, আমিও দেখাচ্ছি মজা। আমি হলাম কুটিল কাক, দুষ্টু বুদ্ধিতে আমার জুড়ি নেই। এই যে দাঁত ডাক্তার, কথা শুনছো? এই দাঁত ডাক্তার কি রে, ভদ্রভাবে কথা বলতে পারিস না? ওসব ভদ্রতার আমি ধার ধারি না। আমি হলাম কাক, সবার হাড়ির খবর রাখি আর সুযোগ বুঝে নিজের স্বার্থ চরিতার্থ করি। তা কর গিয়ে, আমার কাছে কি প্রয়োজন? হ্যাঁ, দাঁত তো আর নেই যে সস্তায় দুটো দাঁত তুলে দেবো। বালাই সাত দাঁত দিয়ে কি হবে শুনি? আমার এই শক্ত ঠোঁট জোড়াই কম কিসে? আর আমার শক্তি তো আমার দুষ্টু মগজ, যা সবসময় আমার মাথায় দুষ্টু বুদ্ধি গজিয়ে দিচ্ছে। কা কা। আমার কাছে কি কাজ বল? আমার মেলা কাজ আছে, একটু ঘুমোতেও হবে। ও তাই বুঝি? দিনের বেলা আজ ঘুমোবে নাকি? রাত্রে জাগতে হবে বুঝি? আমি দিনে ঘুমোই না রাত্রে জাগি, তাতে তোর কি রে বাছা? আমি কাক, সব খবর আমার কাছে থাকে। কা কা কা। সর্বনাশ, এই দুষ্টু কাকটা কি জেনে ফেললো নাকি? বাড়ি পাজি এই কাকটা, বেচারা বাঘটার কোনো ক্ষতি করবে না তো? আকার মান্না দুই চোর, সারাটা জীবনই চিচকে চড়ি রয়ে গেল, যাতে আর উঠল না। ওরে মধু, শুনছিস কেলো কাকটা কি বলছে? ঠিকই তো বলছে, সত্যি তো, জীবনে কিছুই করতে পারলাম না। খবর আছে, মস্ত বড় খবর আছে। একটা দাও মারতে পারলেই চোর হিসেবে ধন্যি ধন্যি পড়ে যাবে চারিদিকে। চোর হিসাবে কত সম্মান পাবে, সমীহ করবে লোকে। আহ, এত ভবিতা না করে কি করতে হবে বল? তবে শোনো, একটা বড় শক্ত জাল জোগাড় করতে হবে। বুঝেছি, মাছ চুরি করতে হবে। ছ্যা ছ্যা। ছোট মনের লোকের ছোট কথা, মাছ নয়, বাঘ ধরতে হবে জাল দিয়ে। জাল দিয়ে বাঘ ধরবো বলিস কি রে কাক? এও আবার হয় নাকি? আর বাঘ ধরে করবোটা কি? বাঘটা তো আমাদের দুজনকেই গপ করে গিলে খেয়ে ফেলবে। বাঘ ধরতে গিয়ে বেঘরে প্রাণটা যাক আর কি। এই তোমাদের বড় দোষ, পুরো কথাটা না শুনেই দিলকে তাল বানাচ্ছ। এই বাঘ বড়ই ভীতু আর গোবে ছাড়া, বেড়ালেরও অধম। সে না হয় বুঝলাম, কিন্তু বাঘ আমাদের কোন উপকারে লাগবে শুনি? গরু হলে না হয় তার থেকে দুধ পেতাম, গোবর পেতাম, চাইলে হাটে বিক্রিও করে আসতে পারতাম। বাঘ তো আর হাটে বিক্রি হয় না। হাটে বিক্রি হয় না তা ঠিক, সার্কাসে তো বিক্রি হয়। মাঠের ধারে সার্কাসের তাবু পড়েছে দেখনি? ওখানে বিক্রি করবে, তারপর মেলা টাকা পেয়ে পায়ের উপর পা তুলে বসে খাবে।